কাছাড় জেলা বরখলা বিধানসভা কেন্দ্রের অরুণাচল কুমারপাড়া আশ্রম রোড এলাকায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিওর আশ্রমে প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় বার্ষিক উৎসব আয়োজন করা হয়। উল্লেখযোগ্য যে দুদিন ব্যাপী আয়োজিত এই বার্ষিক মহোৎসবে ভজন কীর্তন, সন্ধ্যা আরতি, অধিবাস ও নগর কীর্তন সহ 48 ঘন্টা ব্যাপী কীর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। বার্ষিক অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত প্রাণ নাগরিকদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আবাল বৃদ্ধা বনিতা সকল স্তরের নাগরিকদের মধ্যে ধার্মিক মনস্তত্ত্বের পরিবেশ পরিলক্ষিত হয়। 28 জানুয়ারি পুনঃ অনুষ্ঠানের ধর্মপ্রাণ ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এবং তাদের মধ্যে মহাপ্রসাদ ও বিতরণও করা হয়। বার্ষিক উৎসবকে কেন্দ্র করে আশ্রম কমিটির সকল স্তরের কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। আশ্রম কমিটির সদস্যরা হলেন সভাপতি জ্যোতির্ময় পাল, সহসভাপতি শশধর পাল ও ভূপেশ চন্দ্র পাল, সম্পাদক রাজু মণ্ডল, সহ সম্পাদক নিপু চন্দ্র পাল, শঙ্কর পাল ও রঞ্জু পাল, কোষাধ্যক্ষ সানি পাল, সুদীপ পাল ও প্রমুখ ছিলেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট, NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। আজ থেকে আমরা এই চৈতন্য মহাপ্রভুর আশ্রমে বহুদিন যাবৎ এই হরিনাম যজ্ঞ আরম্ভ হয়েছে। আমরা গ্রামবাসী কমিটি বৃদ্ধ নিয়ে এই উৎসবটা উপলক্ষে আমরা সহযোগিতা করি। আমরা চাই ভুবন মঙ্গল, এই হরিনাম কীর্তনে সবের মঙ্গল হোক, ভক্তবৃন্দের মঙ্গল হোক, বিশ্বের মঙ্গল হোক, জনগণের মঙ্গল হোক, এই কামনায় আমরা ভক্তগণের কাছে প্রভুর কাছে। এই আখড়ার বিভিন্ন সংস্কারের কাজ রয়েছে, ডেভেলপমেন্টের কাজ অনেকগুলো বাকি রয়েছে। তো সাধারণ মানুষ অনেকেই আসেন, অনেকে আর্থিক সাহায্য করতে চান, জায়গা খুঁজে পাচ্ছেন না বা পান না। অনেকে বয়স্ক হয়ে গেছেন, ছেলে মেয়ে নেই কিংবা ছেলে মেয়ে বাইরে থাকে, ওনারা অনেক কিছু দিতে চান। তো কি অ্যাপিল থাকবে আপনাদের? দেখেন, এই মহাপ্রভুর আশ্রমে অনেক ভক্তে অনেক অনুদান করে, তবু অনেক ভক্তে দেওয়ার আশা আছে, কিন্তু আমরা এই কমিটির তরফ থেকে এই কাজটি যেগুলি করার যোগ্য এগুলি আমরা করার চেষ্টা করি। আর যদি ভক্তেরা অনুদান করে আমরা আগ্রহের সহিত এগুলি গ্রহণ করি। যে ভক্তে যেটা প্রদান করে আমরা সাদরে গ্রহণ করি। আমরা চাই আশ্রমটারে আর উন্নত করার প্রয়োজন বা উন্নত করতে সবাই চেষ্টা আছি, এই আমার বক্তব্য।